হে সিন্ধু হে বন্ধু মোর তৃষিত জলধি, এত জল বুকে তব তবু নাহি তৃষার অবধি। এত নদী উপনদী তব পদে করে আত্মদান, বুভুক্ষু তবু তব ভরিল না প্রাণ। 3 ভাগ গ্রাসিয়াছ 1 ভাগ বাকি, সুরানায় পাত্র হাতে কাঁপিতেছে সাকি। মন্থন মন্দার দিয়া দস্যু সুরাসুর, লুটিয়া মন্থিয়া গেছে তব রত্নপুর। উঠিয়াছে উচ্চশ্রেবা তব লক্ষ্মী তব শশীপ্রিয়া, তারা আজ আছে সব স্বর্গ সুখে গিয়া। নজরুল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে এই সিন্ধু কবিতাটির যে প্রতীক স্থাপন করেছিলেন সেটি খুব বিরল। সে ইংরেজ শাসকদের ক্ষুধার কোনো শেষ নেই। তারা এই বাংলাদেশকে, এই ভারতবর্ষকে লুটপাট করে নিজেদের আখের গুছিয়েছিল, স্বর্গ তৈরি করেছিল। নজরুল সে কথাটি কখনো কোনো সময় ভোলেননি এবং স্বদেশের মানুষের যে দুঃখ এবং বঞ্চনা তিনি কখনোই তা ভোলেননি। একদিকে প্রেম, একদিকে দ্রোহ, দুইয়ের সম্মিলনে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। প্রিয় দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যারা অতিথি তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন আবৃত্তি শিল্পী বিজন গুহ, আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী নাজিফা ইবনাত কবির, আর আজকে যারা বাজাবেন সজীব নূর কিবোর্ডে এবং তবলায় রবীন্দ্রনাথ পাল। আমরা প্রথমে আবৃত্তিতে যাব বিজনের কাছে। কোন আবৃত্তিটি শুনব? প্রথমেই আমি শোনাতে চাই সাজিয়াছি বর মৃত্যুর উৎসবে। এটি চক্রবাক কাব্যগ্রন্থের একটি কবিতা এবং এখানে বেদনা এবং প্রেমের মিশ্র অনুভব পাওয়া যায় কবিতার মধ্যে। শুরু করছি। দেখা দিলে রাঙা মৃত্যুর রূপে, এতদিনে কি গো রানী, মিলন গধূলি লগনে শুনালে চিরবিদায়ের বাণী। যে ধুলিতে ফুল ঝড়ায় পবন, রচিলে সেথায় বাসর শয়ন। বারেক কপলে রাখিয়া কপল, ললাটে কাঁকন হানি, দিলে মোর পরে সকরুণ করে কৃষ্ণ কাফন টানি। নিশিনা পোহাতে জাগায়ে বলিলে, হলো যে বিদায় বেলা, তব ইঙ্গিতে ওপার হইতে এপারে আসিল ভেলা। আপনি সাজালে বিদায়ের বেশে, আঁখি জল মম মুছাইলে হেসে, বলিলে অনেক হইয়াছে দেরি, আর জমিবে না খেলা। সকলের বুকে পেয়েছ আদর, আমি দিনু অবহেলা। চোখ গেল উহু চোখ গেল বলে, কাঁদিয়া উঠিল পাখি, হাসিয়া বলিলে বন্ধু সত্যি চোখ গেল ওর নাকি। অকুল অশ্রু সাগর বেলায়, শুধু বালু নিয়ে যেজন খেলায়, কি বলিবে তারে বিদায় ক্ষণেও ভিজিল না যার আঁখি। শশিয়া উঠিল নিশীথ সবির, চোখ গেল কাঁদে পাখি। দেখিনু চাইহা ও মুখের পানে নিরস্ত্র নিষ্ঠুর, বুকে চেপে কাঁদি প্রিয় গো প্রিয়, কোথা তুমি কত দূর। এত কাছে তুমি গলা জড়াইয়া, কেন হুহু করে ওঠে তবু হিয়া। কি যেন কি নাই কিসের অভাব, এ বুকে ব্যথা বিধুর। চোখ ভরা জল, বুক ভরা কথা, কণ্ঠে আসে না সুর। কত জীবনের অভিশাপ যে কতবার জন্মিয়া, পারিজাত মালা ছুঁইয়ে সকালে হারাইলে দেখা দিয়া। ব্যর্থ মোদের গধূলি লগন, এই সে জনমে নহে, বাসর শয়নে হারায়ে তোমায় পেয়েছি চির বিরহে। কত সে লোকের কত নদ নদী, পাড়ায় চলেছে মোরা নিরবধি। মোদের মাঝারে শত জনমের শত সে জলধি বহে, বারে বারে ডুবি বারে বারে উঠি জন্ম মৃত্যু দহে। কে জানি তো হায় মরণের মাঝে, এমন বিয়ের নহবত বাজে। নবজীবনের বাসর দুয়ারে, কবে প্রিয়া বধূ হবে। সেই সুখে প্রিয় সাজিয়াছি বর মৃত্যুর উৎসবে। আত্মদানের পরিসমাপ্তি কিভাবে হবে এবং তার প্রাপ্তি কি, সেটি নজরুল কিন্তু বারবার বলছেন যে বীরের মৃত্যু, তুমি যে আত্মদান করছো তার সেই ত্যাগের মহিমা কিন্তু অনেক বড়, অনেক উঁচু, তাই না? এবং সেটা তিনি বিশ্বাস করতেন। অনেক ধন্যবাদ বিজন আপনাকে। আমরা যাব নাজিফার কাছে। কোন গানটি শুনবো? বুলবুলি নীরব নার্গিস বনে গাওয়ার চেষ্টা করছি।
বিলাপ শুনি বুলবুলি নীরব নার্গিস বনে ঝরা বন গোলাপের বিলাপ শুনি বুলবুলি নীরব নার্গিস বনে সিরাজের নৌরোজে ফাল্গুন মাসে যেন তার প্রিয়া সমাধির পাশে সিরাজের নৌরোজে ফাল্গুন মাসে যেন তার প্রিয়া সমাধির পাশে তরুণ ইরান কবি কাঁদিনীর জনে ঝরা বন গোলাপের বিলাপ শুনি বুলবুলি নীরব নার্গিস বনে উদাসীন আকাশ ধীর হইয়াছে জল ভরা মেঘ লই বুকের কাছে উদাসীন আকাশ ধীর হইয়াছে জল ভরা মেঘ লই বুকের কাছে সাকির শরাবের পিয়ালার পারে সকরুণ অশ্রু বিল ফুল ঝরে সাকির শরাবের পিয়ালার পারে সকরুণ অশ্রু বিল ফুল ঝরে চেয়ে আছে ভাঙা চাঁদ মলিন বানরে ঝরা বন গোলাপের বিলাপ শুনি বুলবুলি নীরব নার্গিস বনে ঝরা বন গোলাপের বিলাপ শুনি বুলবুলি নীরব নার্গিস বনে নাজিফা, অসাধারণ গাইলে তুমি তোমার এই গানটি, নজরুলের এই গানটি অসাধারণ। নজরুল তারুণ্যে যে প্রেম করেছিলেন নার্গিসের সঙ্গে সেটা কখনোই ভোলেননি, এবং এই গানের মধ্যে কিন্তু প্রতি পরতে পরতে একটা নিঃসঙ্গতা, মানে নার্গিসকে হারানোর বেদনা এখানে ফুটে উঠেছে। এবং নজরুল এখানে বুলবুল আর নার্গিস বন, সেই বনের সেই পাখি হলো নজরুল, তিনি নীরব হয়ে আছেন। আমরা এভাবেও ব্যাখ্যা করতে পারি, আমি ব্যাখ্যা তো অনেক রকম হয়, কিন্তু আমরা জানি যে তার জীবনে নার্গিস ছিলেন। অনেক ধন্যবাদ। আর আবারও যাচ্ছে আবৃত্তিতে। বিজন, কোন আবৃত্তিটি শুনবো? এবারে আমি একটি পত্র পাঠ করতে চাই, এবং আপনি খুব ভালো করে জানবেন যে নজরুলের পত্র সাহিত্য কি অসাধারণ ঐশ্বর্যমণ্ডিত। এবং উনি এক লাইনে যদি প্রেক্ষাপটটা বলি, যে মুসলিম সাহিত্য সমাজের সম্পাদক আবুল হোসেন ওনাকে পত্রিকার প্রথম বর্ষপূর্তিতে আমন্ত্রণ জানান, এবং তার প্রতি উত্তরে নজরুল একটি পত্র লিখেন। সেই পত্রটি পাঠ করতে শুনি আমরা। প্রিয় আবুল হোসেন সাহেব, আপনার সাদর আমন্ত্রণ লিপি নবফাল্গুনের দক্ষিণা হওয়ার মতোই খুশখবরে নিয়ে এসেছে।
আমার শরীর জ্বরের উপর্যুপরি আক্রমণে জর্জরিত হয়ে উঠেছে। তাই মন আমার এই আনন্দবার্তা পেয়ে যত হালকাই হয়ে উঠুক, শরীর হয়তো তেমন হালকা হয়ে উঠতে পারছে না। আর শরীর যদি এমনি ভারী হয়ে থাকে আর কিছুদিন, তাহলে এর ভার কোনো রেলগাড়িতেই বইতে সমর্থ হবে না। আমার বর্তমান অভিভাবক জ্বর, তারই আদেশের প্রতীক্ষা করছি। বসন্তের হাওয়া জড়াও জ্বর সইতে পারে না, তাই আশায় বসে আছি কখন আসবে দক্ষিণ হাওয়া, আসবে আমার রোগশয্যায় ফুলের আমন্ত্রণ লিপি। আপনাদের আনন্দ মাহফিলে আমার বাঁশি যদি নাই বাজে, তাহলেও আপনাদের খুশির জাম অপূর্ণ থাকবে না। ঢাকার অতগুলো কবি কিশোরদের কচি কণ্ঠের সুরে সুরে আপনাদের সুরলোক মস্ত হয়ে উঠবে, এ আমি অত্যুক্তি করছি নে। আপনাদের উৎসব দিনের মুত্রী ভবার গৌরব আমায় দিতে চান, কিন্তু যে গান আমি গাঁথব তার সুর যে আপনাদের মনের বেণুকুঞ্জে। কোন আনন্দ মানিক আপনাদের উৎসবের মালার মধ্যমণি, কোন বেদনা সুন্দর এ দেবতা, কোন প্রকাশোন্মুখ অন্তরের পূজা বেদী, এর আভাস না পেলে আমি কি করে আগমনী গান রচনা করি? যদি আমাকেই গাইতে হয় এ আনন্দ জলসার আগমনী, তাহলে আপনাদের উৎসবের অন্তরের কথা, যাকে কেন্দ্র করে সুরলক্ষ্মীর নৃত্য চলবে, শিগগির জানাবেন। আর আমার বাণী, তার প্রকাশ কি শোভন হবে আপনাদের নৌরাজের মজলিসে? আমার সরস্বতী অশ্রুমতী, বেদনা শতদলে তার চরণ, যুগ যুগান্তরের অশ্রুর অঞ্জলি এসে পড়ছে তার পায়ে। এ ক্রন্দশীর গান শুধু একটানা ক্রন্দন। আনন্দ উৎসবের মৌরাতির দীপশিখা নিভে যায় এর হতাশ্বাসে। তবু হয়তো সে দুঃস্বপ্ন দেখার মতো সুন্দরের নেশায় আনন্দ গান গেয়ে ওঠে মাঝে মাঝে। চোখের জলে ধোয়া সে সুর, বেদনায় রাঙা সে হাসি। আমার বাণী শিল্পীর বাণী নয়, আমার বাণী বেদনাতুরের কান্না। আমার সুরলক্ষ্মী স্বর্গের উর্বশী নয়, মর্তের শকুন্তলা। বিরহ সার্থক হোক, সুন্দর হোক, পূর্ণ হোক। ইতি প্রীতিসিক্ত নজরুল ইসলাম। বিজন, আপনি চমৎকার পড়লেন এই পত্রটি। নজরুলের পত্র সাহিত্য আমরা যতগুলো দেখেছি, যতগুলো পাঠ করে, সব তো আর পাওয়া যায়নি চিঠি, কিন্তু সেই সময় রবীন্দ্রনাথ এবং নজরুল দুজনেই চিঠির উত্তর দিতেন এবং খুব সাহিত্যমণ্ডিত। এবং এই চিঠির মধ্যেও তাদের মুন্সিয়ানা, বাংলা ভাষার প্রতি তাদের দক্ষতা, এবং এই চিঠি যে শুধু চিঠি তা নয়, এর মধ্যে জীবনের নানা বাঁক বদলের ইঙ্গিতও কিন্তু থাকতো, ইশারা থাকতো। সেটি এই চিঠির মধ্যেও আছে। নজরুল 22 বার বাংলাদেশে এসেছিলেন এবং আসলে বাংলাদেশের নামটি তারই দেওয়া। হ্যাঁ, নমো 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 বাংলাদেশ মম চিরমনোরম চিরমধুর। কখনো এই দেশে মুক্তিযুদ্ধ হবে কিনা, স্বাধীন হবে কিনা আমরা জানতাম না, উনি হয়তো জানতেন, কবিরা তো স্বপ্নদ্রষ্টা। তো তিনি সেই স্বপ্ন দেখেছিলেন এবং বাংলাদেশ স্বাধীন হয়েছে, নামটিও বাংলাদেশ ধারণ করেছে, সেটা আমাদের জন্য খুব গৌরবের। এই জন্য নজরুলের কাছে আমরা সবসময় কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমরা নাজিফার কাছে যাব এবার গানের জন্য। কোন গানটি শুনবো? আমি অঞ্জলি লহমর গাইছি এবার। অঞ্জলি লহমর সঙ্গীতে, অঞ্জলি লহমর সঙ্গীতে, অঞ্জলি লহমর প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, তোমায় হে সুন্দর বন্দিতে সঙ্গীতে, সঙ্গীতে অঞ্জলি লহমর সঙ্গীতে, অঞ্জলি লহমর।
পুলকে বিকশিল প্রেমের শতদান, গন্ধে রূপে রসে টলেছে টলমান। পুলকে বিকশিল প্রেমের শতদান, গন্ধে রূপে রসে টলেছে টলমান। তোমার মুখে চাই আমার বাণী যত, লুটাইয়া পরে ঝরা ফুলের মতো। তোমার মুখে চাই আমার বাণী যত, লুটাইয়া পরে ঝরা ফুলের মতো। তোমার পদতল রঞ্জিতে সঙ্গীতে সঙ্গীতে অঞ্জলি সঙ্গীতে অঞ্জলি প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ। তোমায় সুন্দর বন্দিতে সঙ্গীতে সঙ্গীতে অঞ্জলি সঙ্গীতে অঞ্জলি খুব ভালো লাগলো নাজিফা এই গানটি, অনেক ধন্যবাদ। ধন্যবাদ বিজনকে, ধন্যবাদ সজীব নূর এবং ধন্যবাদ রবীন্দ্রনাথ পাল। আমরা সবাই মিলে চেষ্টা করেছি নজরুলের গান এবং তার গদ্য সাহিত্যকে, কবিতাকে সামনে আনতে। আমরা কতটা সার্থক হয়েছে জানি না, দর্শকরাই বলতে পারবেন। প্রিয় দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনা নজরুল অনুষ্ঠানে আমরা সবসময় নজরুলের শ্রেষ্ঠ রচনাগুলো, শ্রেষ্ঠ গানগুলো উপস্থাপনের চেষ্টা করি এবং নজরুলের যে সমস্ত গান এখনও সামনে গাওয়া হয়নি সেগুলোকে আমরা সামনে আনতে চাই। নজরুলের স্বল্পশ্রুত গানগুলো আমরা এখানে উপস্থাপন করবার চেষ্টা করি। নজরুল হচ্ছেন আমাদের আত্মার আত্মীয়, আমাদের সার্বভৌম চিন্তার প্রতীক। শুধু দর্শক, আমরা নজরুলকে ভালোবাসতে চাই এই জন্যে যে নজরুল সবসময় আমাদের সাথী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।